হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই দেখতে পেলে আমি রেজিন আর হার্টনারটাকে মিক্সড করে নিয়েছি আর কি, প্রথমেই তুতলে গেল। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কাঠগোলাপ। এতক্ষণ তো থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কাঠগোলাপ। প্রথমেই দেখো আমি একটু বড় করে কেটে নিয়ে মানে গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দেখো বুড়ো আঙ্গুলের চাপ দিয়ে দিয়ে একটু উপরটা গোল করে নিচ্ছি। আর তোমরা চেষ্টা করবে নিচটা সরু করে নিতে। মানে আজকে আমার ভিডিওতে কি কি ভুল হয়েছে সেগুলোও বলবো। আর তার থেকে বড় কথা, আমার আজকে ক্লেটা একদমই ঠিকঠাক ছিল না, কারণ আমার ক্লেটা পুরোপুরি শক্ত হয়ে গেছিলো। দেখলেই বুঝতে পারবে ক্লেটা পুরোপুরি ফেটে যাচ্ছিলো চারিপাশ থেকে, মাঝখান থেকে। বাট আমি চাইছিলাম যাতে আমার এই ক্লেটা ওয়েস্ট না হয়ে যায়, সেজন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে একটা কাঠগোলাপ করে নিচ্ছিলাম। কারণ অন্য কিছু যদি বানাতে যাই খুব ডিটেলসে, সেটা কিন্তু হবে না, যেহেতু আমার ক্লেটা এখানে ভেঙে যাচ্ছে। তো সেই জন্যে আমরা তো জানি যে কাঠগোলাপে 5টাই হচ্ছে কি পাপড়ি হয়, তো 5টা পাপড়ি করে নিয়ে সব কিছুকে দেখো আঠা দিয়ে ভালোভাবে একের পর এক অ্যাটাচ করে দিয়েছি। যেহেতু ক্লেটা ভেঙে যাচ্ছিলো, তো আগে থেকে আমি এরকম সাইড দিয়ে উঁচু করিনি, একেবারে আমি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু সাইড থেকে ভালোভাবে এগুলোকে তুলে তুলে দিচ্ছি। আর দেখো একটার পর মানে একটার পিছন থেকে আর একটাকে এইভাবে মানে উঁচু নিচু করে দিতে হবে। সো আমি সাইড থেকে ডিটেলসটা ভালোভাবে করার চেষ্টা করছিলাম, তোমরাও চেষ্টা করবে যাতে সাইডের যে লেয়ারটা আছে ওটা যেন খুব ভালোভাবে হয়। তারপর দেখো আমি একটা চাকুর সাহায্যে এটা তুলে নিয়েছি। একটা খালি ফেব্রিকের বোতল ছিল, তার উপরে এটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেখো একটা টুলস না একটা ব্রাশের পিছন দিকটা দিয়ে আমি জাস্ট মাঝখানটাতে একটু গর্ত করে দিচ্ছি, দিয়ে কিন্তু পিছন দিক দিয়ে সবগুলোকে একভাবে অ্যাটাচ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন কেমন পড়ে পড়ে যাচ্ছে, একটু শক্ত হলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো ওটাকে আমি ওই বোতলটাতে রেখে সাইডে রেখে দিয়েছি। এবার চলে এসেছি ইয়ারিং করার জন্য। সেমভাবেই কিন্তু বুড়ো আঙুলের চাপ দিয়ে দিয়ে একটু গোল টাইপের করে নেবো, আর নিচটা দেখো সরু করে নেবো। তোমরা কাঠগোলাপ বানানোর সময় কিন্তু এরকমভাবে নিচটা সরু সরু করে নেবে। কারণ আমার ফুলটা করার সময় এরকম সরু করা হয়নি, তার কারণ ওই যে বললাম আমার ক্লেটা পুরোপুরি আজকে একটু শক্ত টাইপের হয়ে গিয়েছিল। তার অনেকগুলো রিজন আছে কেন অনেকক্ষণ ধরে পড়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার ফুল আর ইয়ারিং দুটোই হয়ে গেছে। আর ইয়ারিংটা বেশি বড় করলাম না, পুরোপুরি কাঠগোলাপের শেপটা দিইনি, তার কারণ ওই যে ক্লে ভালো নয়। তো তারপর যখন শুকিয়ে গেছে চলে এসেছি এখানে কালার মেকিং করতে। তো সবসময় তো বেস কোট সাদা করে নিই, আর আজকে তো কাঠগোলাপটাই সাদা করব। আর আজকে না আমি আমার যেরকম ইচ্ছে হয়েছে আমি সেরকমভাবেই কালার মেকিং করেছি। কাঠগোলাপের অনেকেই দেখেছি অনেক রকম কালার মেকিং করে, বাট আমি আজকে সাদা আর হচ্ছে কি হলুদ আর অরেঞ্জের মধ্যেই রাখবো। তোমরা চাইলে পিঙ্ক বা আরও নানান যে কালারগুলো হয় সেগুলোও করতে পারো। তো প্রথমেই কিন্তু আমি এখানে ভালোভাবে সাদা কালারটা একবার কোট করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু তারপরে স্পঞ্জ দিয়ে এরকম ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করার পরে কিন্তু একটা আলাদাই ফিনিশিং চলে আসে। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে একটা সত্যিই খুব ভালো একটা ফিনিশিং চলে আসে। তো ফুলটাতেও করে নিয়েছি, এবার কিন্তু যে কানের দুল দুটো ছিল সেই দুটোতেও কিন্তু খুব ভালোভাবে এরকম ড্যাব ড্যাব করে নেব। তো এখানে যেহেতু আমার এই কালারটা হয়ে গেছে, তারপর হোয়াইটটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো কালার। ইয়েলো কালারটা এরকম মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, আর সাইডে না আমি এরকম বর্ডার তুলে তুলে দিয়েছি ইয়েলো কালার দিয়ে। তোমরা চাইলে নাও দিতে পারো, এই জিনিসটাকে স্কিপ করতে পারো, শুধু মাঝখানটাতেও দিতে পারো। আমার মনে হলো সাইডে দিলে ভালো লাগবে, তার জন্যই আমি দিয়েছি। ওই যে বললাম আজকে কালার মেকিংটা পুরোপুরি আমি আমার ইচ্ছা মতো করেছি। যেহেতু আমি ভাবছিলাম কাঠগোলাপটা হয়তো লাস্ট পর্যন্ত গিয়ে অতটা ভালো হবে না, বাট না, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শেষ পর্যন্ত গিয়ে কাঠগোলাপটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। তারপর দেখো আমি এখানে একটু হোয়াইট কালার নিয়েছি, নিয়ে ইয়েলোর সাথে মিক্সড করে দিচ্ছি, যাতে মনে না হয় যে কোনোভাবে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। ইয়েলো কালারটা দুটো যাতে একসাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় সেরকমভাবে কিন্তু এরকম করে নিতে পারো। আর তোমাদের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে একটু জলও ইউজ করে নিতে পারো। তারপর কিন্তু সেমভাবে কানের দুলটাও করে নেবো। এই যে প্রথমে কিন্তু ওই নিচের দিকটাতে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, আর আউটলাইনে যে বর্ডারটা দিয়েছিলাম উঁচু করে সেখানেও কিন্তু ইয়েলো কালার করে নিয়েছি। সেমভাবেই দুটো দুলের মধ্যেই করে নেব। আর তোমাদের যদি মনে হয় যে তোমরা আরও অন্য কালার দিয়ে করবে, তাহলে সেই কালারগুলো এরকম ইয়ারিংয়ের মধ্যে সেমভাবে মানে ফুলটাতে যেমন কালার করবে তেমনভাবেই করে নেবে। আর আজকে এত খারাপ করেও তোমাদের সাথে শেয়ার করলাম, তার কারণ সবসময় ভালোটা তো শেয়ার করলে হবে না, খারাপ কী কী হচ্ছে সেটাও শেয়ার করা খুব দরকার। তো সেই জন্যে
তো দেখো এখানে কিন্তু ইয়েলোটা দেওয়ার পরে হোয়াইটটাও এরকমভাবে একটু ভালোভাবে ব্লেন্ডিং করে নিয়েছি দুটোর সাথে দুটো, যাতে কোনোভাবে খাপছাড়া না মনে হয়। তারপর কিন্তু এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারটাও সেমভাবে আমি দিয়ে দিচ্ছি মাঝখানটাতে দিয়ে যে আউটলাইনের যে উপরে উঁচু উঁচু বর্ডারগুলো করেছিলাম সেগুলোতেও কিন্তু একটু একটু করে টেনে টেনে দেবো। আর অরেঞ্জ কালারটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ফুলের জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো সেমভাবে কিন্তু কানের দুলগুলোতেও করে নেব, আর মাঝখানটাতে দেবো, আর সাইডে যে আউটলাইন বর্ডার ছিল সেখানেও দিয়ে দেবো। তারপর কিন্তু চলে এসেছি আমি স্টার্ট পিনটা লাগাতে, আর চলে এসেছি যে টার্সেলটা লাগানোর জন্যে। তো প্রথমেই কিন্তু আমি ক্লে নিয়ে এরকম দুটো গোল গোল করে নিয়েছি, তারপর চেপে দিয়ে দেখো সাইড থেকে ক্লেগুলোকে একেবারে স্টার্ট পিনটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমি এরকমভাবে দিচ্ছি, তোমরা অন্যভাবে চাইলে অন্যভাবেও লাগাতে পারো। আমি এরকমভাবে দিই তার কারণ যে স্টার্ট পিনটার যে মাঝখানটা নিচের দিকটা ওখানেও ক্লেটা যাতে ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এখানে দিই। এবার কিন্তু আমি কাঠ গোলাপের যে চোকারটা আছে সেটাতেও কিন্তু টার্সেল লাগিয়ে নিয়েছি। আমি এখানে ইয়েলো কালারের টার্সেল ইউজ করেছি আর হোয়াইট কালারের দুটো কটন বল দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের কাঠগোলাপ আর কাঠগোলাপের ইয়ারিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার তো বেশ ভালোই লেগেছে। আমি তো ভাবছিলাম হয়তো ক্লেটার অবস্থা প্রথম থেকে যেরকম ছিল হয়তো সেটা দিয়ে আমি কিছু বানাতেই পারবো না, বাট হয়ে গেছে। তোমরাও এরকমভাবে ক্লে কিন্তু নষ্ট হতে দিও না।